একে ব্লক কিন্তু প্রত্যেক বছরই তাদের একটা নতুনত্ব ভাবনা, সেই ভাবনা ফুটিয়ে তোলে। এবছর একে ব্লকের পুজোর কথা যদি বলি, সেটা হচ্ছে ঋত্বিকময় একে ব্লক এবং ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, এবং সেই জন্ম শতবর্ষে স্মরণ করছে একে ব্লক ঋত্বিক ঘটককে। ঋত্বিক ঘটকের যে সমস্ত সৃষ্টি, সেই সৃষ্টির ছবি তুলে ধরা হয়েছে। তার তৈরি করা বিভিন্ন সিনেমা, যেমন কোমল গান্ধার দেখতে পাচ্ছ, যুক্তি তক্ক আর গপ্প দেখতে পাচ্ছ, নাগরিক, বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, সুবর্ণ রেখা, এই সমস্ত সিনেমার পোস্টার, সেই পোস্টার একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে সিনেমা যে সংলাপ থেকে শুরু করে ঋত্বিক ঘটক বারবার যে বিষয়টার উপর জোর দিতেন, ভাবা প্র্যাকটিস করো, সেটাও কিন্তু দেখা যাচ্ছে একেবারে মণ্ডপের বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে। তবে এখানে দেবী প্রতিমাতেও একটা অভিনবত্ব আছে। সেটি হচ্ছে ঋত্বিক ঘটক যে সময়ে তিনি কাজ করতেন, সেই সময়ের উপরে ভিত্তি করে কিন্তু একেবারে দেবী প্রতিমা, দেবীর সাজ অনেকটা ফুটিয়ে তোলা হয়েছে। ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে। সল্টলেকের একে ব্লক সপ্তমীর দিন। একদিকে যেমন পুজো চলছে, তারই সঙ্গে রৌদ্রের মধ্যে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, সেই ঠাকুর দেখা চলছে। একে ব্লকের যদি ছবিটা দেখো, সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে ছবি, একেবারে বিভিন্ন প্রান্তের যে ছবি, একেবারে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরতে হবে, এবং সেই ছবি দেখতে পাচ্ছি একে ব্লকে। অনেকেই আসছেন, এসে বিভিন্ন জায়গা থেকে, রাত্রেবেলা হয়তো ভিড়টা বেশি হবে, ভিড়টাকে এড়ানোর চেষ্টা করছেন, এবং সেই মতোই বিভিন্ন মণ্ডপে তারা ঘুরছেন। এই মুহূর্তে একে ব্লকের ছবি দেখতে পাচ্ছ। শুধু ঠাকুর দেখাই নয়, তার সঙ্গে মোবাইল ক্যামেরা বন্দি করে রাখা এই স্মৃতি, যেটা ফুটিয়ে তোলা হয়েছে, যে শিল্প ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে, সেই বিষয়টাকেও।